আল্লাহর সাথে একজন আলেম শেষ পর্যন্ত যুদ্ধ করবে, ঝগড়া করবে, আল্লাহ আমার মহব্বতের একজন মানুষ আছে, আল্লাহ আমার মহব্বতের দুইজন মানুষ আছে, নিতে 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 জাহান্নামের শেষ পর্যায়ে একজন আলেমকে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে যাও, তোর যতগুলো এমন চাই টেনে নিয়ে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده أجمعين أو كما قال عليه الصلاة والسلام. বাদশাহ जुर्मे मारा दर गुजार, बादशाह जुर्मे मारा दर गुजार, माँ गुनाहगारी मोतु आप मर्ज़ेगार तूने कुका लियो माबाद कर दायम तूने कुका लियो माबाद कर दायम जुर्मे बे अंदाज़ा बे हद कर दायम सलेहादर बंदे आसिया गुस्तायम सलेहादर बंदे आसिया गुस्ताइम आखिरत पर्दा पेशे बा गुस्ताइम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ज़बान से जिक्र करी ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आवाज कर बोली ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এখন গাড়ি জাহাজ হাওয়ায় চলে, এটা কলেরই বিধান। ওগো বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের आकर कुफर को मिठाया, कुफर को मिठा कर सदाकत बताया। सबाई दुरूद इब्राहिम पढ़ी, अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला
آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মার্কাজুল উলুম আল ইসলামিয়া কালীরহাট বাজার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের বিশেষ মেহমান, আমন্ত্রিত উলামা ইকরাম এবং এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আগত স্বাগত সম্মানিত ইমানদার দিনদার মুসলমান বাবাজি ও ভাইরা, আসুন আমরা সবাই মিলে সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তির অধিকারী যিনি আপনাকে আমাকে মেহেরবানি করে আল্লাহর নবী ঘোষিত এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে একসাথে সমস্বরে জোরে সুরে তার দরবারে শুকরিয়া ছেড়ে দেই। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনারা যে মানুষগুলো এখানে এসেছেন, আপনারা আসার পরে আপনার খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে ঠকেছেন না জিতেছেন? কে কে জিতেছেন এটা হাত তুলে আমার আল্লাহকে ডাক দিয়ে দেখেন তো। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর, আর জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। কে কে মাহফিলের শেষ পর্যন্ত থাকবে না তারা একটু হাতটা নামান দয়া করে। এই যে অনেকে হাত নামাইছে, মাহফিলের শেষ পর্যন্ত যারা যারা থাকবেন হাত নামান। তারপরে কতগুলো উঠে রাখছে, বুঝে নাই ছাত্র ফেল পরীক্ষায়। মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের এলাকায় এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের চরের মধ্যে এত সুন্দর একটি আয়োজন, যে আয়োজনের যে হারে আলোচক বৃন্দকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, যে সমস্ত উলামা ইকরাম এই জায়গার মধ্যে আজকে একত্রিত হচ্ছেন, আজকে কপাল এবং পরপরা আপনারা দুঃখের বিষয় খুব মনক্ষুণ্ণ ভাবে আপনাদেরকে কথা আমি প্রকাশ করতেছি যে আপনাদের এলাকার মানুষগুলো হয়তো এই সমস্ত মানুষগুলোকে চিনেননি, তাদের সম্পর্কে জানেন না, বিদায় কিন্তু আজকে এই জায়গায় একত্র হয় নাই। শুধু যদি এরকম ইসলামী মহাসম্মেলন এতগুলো বক্তা যদি না রেখে শুধুমাত্র পাশে একটু ক্ষেতের মধ্যে একটা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো, আর বেশি দূর থেকে বক্তা না এনে যদি শুধু নাগেশ্বরী কিংবা উপার হয়ে কুড়িগ্রাম যদি যাওয়ার পরে ভাওয়াইয়া গানের রাজা যদি সাধুকে নিয়ে আসতো, আর সাধু এসে যদি বলতো যে মিলন হবে কত দিনে, এরকম একটা টান দেওয়ার সাথে সাথে আমার মনে হয় এলাকার যত ধরনের মানুষ আছে সমস্ত মানুষ, মহিলা পুরুষ আর ভেদাভেদ করতো না, সব একাকার হয়ে সাধুর গান শোনার জন্য সব মানুষগুলো এক হয়ে যেত। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হইতেছে এতগুলো মাহফিল, এই এত সুন্দর আয়োজন, এত সুন্দর মহাসম্মেলন, এতগুলো উলামা ইকরাম আসার পরেও আপনাদের এলাকার মানুষের খবর নাই। তারা মনে করতেছে বক্তারা আসছে ওয়াজ করে যাই, আমরা ঘরের দিকে শুয়ে শুয়ে শুনবো। তো আলহামদুলিল্লাহ, এত কোনো সমস্যা নাই। আল্লাহ যতগুলো মানুষ আপনারা আসছেন এখান থেকে যদি একটা মানুষ একটা কথার উপর আমল করেন, আজকের এই মহাসম্মেলন সাকসেস। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি লম্বা চূড়া কোনো আলোচনা করব না, ভূমিকা ছাড়াই আমি ডাইরেক্ট আমার আলোচনার দিকে চলে যাই। আজকে আপনারা যে পোস্টার গুলো দেখেছেন, ব্যানার গুলো দেখেছেন, প্রত্যেকটা মানুষের এবং আমার নামের শেষে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানে জীবনী। সিরাত মানে কি? একটা আওয়াজ দিয়ে বলেন, সিরাত মানে কি বললাম? জীবনী। আমাদের নবী, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে মক্কার মধ্যে 40 বছর মানুষের সাথে চলাফেরা করেছেন, উঠবস করেছেন। নবুয়তের আগে 40 বছর অতিক্রম করেছেন এবং নবুয়ত প্রাপ্তির পরে
40 বছর যেদিন পূর্ণ হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করা হলো, নবী আপনি আজকে সাধারণ কোনো মানুষ নয়, আপনি কুরাইশদের মধ্যে সাধারণ কোনো মানুষ নয়, আপনি নবীদের মধ্যে সাধারণ কোনো নবী নয়, আপনি সমস্ত বিশ্বের যে যতগুলা মানুষ আসবে, যত মানুষ চলে গিয়েছে, যত রাসূল এসেছিল আপনার পূর্বে, সমস্ত নবী এবং রাসূলের সর্দার হিসেবে আজকে থেকে আপনাকে আমি ঘোষণা করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সত্যের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। শুরু করতে মক্কায় ছিলেন 10 বছর, 40 আর 10 50, মদিনায় গিয়েছিলেন রাসূল 13 বছর। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটমাট জিন্দেগি 63 বছর। এখন এই 63 বছর জীবন থেকে নিয়ে মানুষ দেখবেন যে আমাদের সমাজের মধ্যে অনেকেই অনেকভাবে অনুসরণ করে, অনুকরণ করে। আমাদের সমাজে যদি মানুষ যখন দেখবেন যে সন্তানাদিকে লালন পালন করতেছে, লালন পালন করতে গিয়ে মা স্বপ্ন দেখে আমার ছেলেকে আমি মোহাম্মদ আলী কেলে বানাবো, বড় একদম ক্যারাটি ম্যান। কেউ কেউ স্বপ্ন দেখে আমার ছেলেকে আমি রবীন্দ্রনাথ ঠাকুর বানাবো, কেউ কেউ স্বপ্ন দেখে আমার সন্তানকে আমি কাজী নজরুল বানাবো, কেউ কেউ স্বপ্ন দেখে আমার ছেলেকে আমি নায়ক শাকিব খান বানাবো, কেউ কেউ স্বপ্ন দেখে আমার মেয়েকে আমি নায়িকা পরিমণি বানাবো, আবার কেউ কেউ স্বপ্ন দেখে আমার মেয়েকে দিয়ে আমি যত সংস্কৃতি অনুষ্ঠান, সে এলাকার সমস্ত সংস্কৃতি অনুষ্ঠান মধ্যে গান বাজনা করাবো, ড্যান্স দেওয়াবো, এলাকার মানুষজন দেখে বাহবা পায়। কিন্তু আসলে এই মূল কথা হচ্ছে মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য সবচেয়ে উত্তম চরিত্র, যার চরিত্র দেখে অনুসরণ করে তার চরিত্রের সাথে মিল রেখে নিজের সন্তানদেরকে লালন পালন করতে হবে, যার চরিত্র দেখে যেভাবে চলেছে সেভাবে চলতে হবে। সে শিশুকাল কিভাবে কাটিয়েছে, তারপরে আপনার কিশোরকাল কিভাবে কাটিয়েছে, যৌবন কিভাবে কাটিয়েছে, বয়স্ক অবস্থায় কিভাবে কাটিয়েছে, তারপরে নবুয়তি অবস্থায় কিভাবে কাটিয়েছে, বাজার সদাই কিভাবে করেছে, যুদ্ধের ময়দানে কিভাবে যুদ্ধ করেছেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, সব জায়গায় মুসলমানদের জন্য একটা দৃষ্টান্ত হবে, সেটা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এখন একজন মা যদি জিজ্ঞাসা করে আমার সন্তানকে আমি কিভাবে লালন পালন করব, ওই মায়ের প্রশ্ন হবে যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখে তোমার সন্তানকে তুমি লালন পালন করো। একজন কিশোর যদি চিন্তা করে আমার কৈশোর কালটা আমি কিভাবে কাটিয়ে দেব, ওই কিশোর জন্ম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর অবস্থানটা দেখেন। কোন যুবক যদি চিন্তা করে আমার যৌবনটা আমি কিভাবে কাটিয়ে দেব, সেজন্য যুবক মুহাম্মাদের দিকে তাকিয়ে দেখেন। কোন সমাজপতি, সমাজের মধ্যে যারা সংগঠন করে যুবক অবস্থায়, তারা যদি চিন্তা করে আমরা কোন সংগঠনের যোগ দেব, সেই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠন করেছিলেন সেদিকে তাকিয়ে দেখেন। কোন ব্যক্তি যদি চিন্তা করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ কিভাবে করেছে আমি কিভাবে করব, সেই জন্য নবী মুহাম্মদের বিবাহের জীবনের দিকে তাকিয়ে দেখেন। কোন ব্যক্তি যদি চিন্তা করে ব্যবসা আমি কিভাবে করব, সেই জন্য নবী মুহাম্মদের ব্যবসায়িক জীবনের দিকে তাকিয়ে দেখেন। কোন ব্যক্তি যদি চিন্তা করে আমি রাজনীতি কিভাবে করব, সেই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাজনীতির জীবনের দিকে তাকিয়ে দেখেন। কোন ব্যক্তি যদি চিন্তা করে আমি রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, সেই জন্য আখিরুল জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখেন। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সে তা শিক্ষা দিয়ে গিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাটি? ও মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। দুনিয়ার কোন মানুষ যদি তার চরিত্র নিয়ে, যারা তার দুশমন ছিল, তারাও কিন্তু কোনোদিন এর মধ্যে প্রশ্ন ওঠাননি। আল্লাহর পয়গম্বরের যারা জাত শত্রু ছিল, যারা মুশরিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, সমস্ত মানুষগুলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে কিন্তু সবাই তার চরিত্রের মধ্যে মুগ্ধ হয়ে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর ছোট্ট অবস্থায় যখন ছোট্ট মানুষ ছিলেন, মক্কার মানুষগুলো তাকে মুহাম্মদ নামে না ডেকে তাকে আল আমিন এবং সাদিক নামে ডাকতেন। আল আমিন এবং সাদিক নামের অর্থ হইতেছে সত্যবাদী। দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি মিথ্যা বলতো, মক্কার কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের এই কথা বিশ্বাস ছিল, আমাদের আব্দুল্লাহর ছেলে কুরাইশ বংশের একমাত্র প্রদীপ মুহাম্মদ কোনদিন মিথ্যা বলতে পারে না। মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, মক্কার জীবনে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখনকার যুবক মানুষগুলোর দিকে তাকিয়ে দেখো, যুবকরা চিন্তা করে সময়টা কিভাবে অতিক্রম করব। সময় অতিক্রম করতে গিয়ে বাজে নিশার মধ্যে মনোমুগ্ধ হয়ে যায়। সময় অতিক্রম করতে গিয়ে বাজে ধান্দার মধ্যে নিজের জীবনটা কাটিয়ে দেয়। সময় অতিক্রম করতে গিয়ে দেখা যায় কেউ গাঁজা খায়, কেউ মদ খায়, কেউ ইয়াবা খায়, কেউ বাবা খায়,
কেউ মদ খেয়ে রাতের অন্ধকারে এরকম বড় বড় বিল্ডিং গুলা পিছে মাথা ধাক্কা দেয় আর বিল্ডিং সোজা করতে যায়। কেউ বা নিজের সময় অতিক্রম করতে গিয়ে সিনেমার হলে নিজের জীবনটাকে বিলিয়ে দেয়। কেউ বা নিজের সময়গুলা শেষ করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে খেলার এরকম এরকম সুন্দর করে স্টেডিয়ামে গিয়ে টিকিট কেটে খেলা দেখে। আবার কেউ আছে এরকম নিজের সময়গুলো নষ্ট করতে গিয়া 3 ঘন্টা সিনেমার হলে সিনেমা কাটে, টিকিট কেটে তারপরে সিনেমা দেখে। আবার কেউ আছে নিজের জীবনটাকে এরকম সময় পাস করতে গিয়া ঘন্টার পর ঘন্টা মোবাইল হাতে নিয়ে সেই মোবাইলে নিজের জীবনের সমস্ত সময়গুলা ব্যয় করে দেয়। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে একটু তাকিয়ে দেখে না, একটু খেয়াল করে দেখে না। কেউ বা অনুসরণ করে সবচেয়ে রবি ঠাকুরকে, কেউ বা অনুসরণ করে অন্য অন্য লেখককে, কেউ বা অনুসরণ করে নায়ক সাকিব খানকে, কেউ বা আবার অনুসরণ করে সাকিব আল হাসানকে, কেউ অনুসরণ করে গায়িকাকে, কেউ অনুসরণ করে নায়িকাকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করে নাই আনা তাদের জন্য পুরা কবল, তারাই হইতেছে সবচেয়ে পৃথিবীর মধ্যে পুরা কবল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দেখো পৃথিবীর মধ্যে আমি কারো চরিত্রের এরকম গ্যারান্টি দিতেছিলাম, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে গেলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাউম নাইলে খতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউম নাইলে খতমুল মুরসালিন, আখিরা মুদবুয়াত ফখরুল আউয়ালিন। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, আমার ভাইরা আমার, বাল্য অবস্থায় সন্তানদেরকে দিয়ে আপনি কি করাচ্ছেন? ছোট্ট অবস্থায় সন্তান, ছোট ছোট সন্তানদেরকে দিয়ে আপনি গাছের মধ্যে আপনি উঠাইতেছেন। নিজের সন্তানের আপনার সামনে, বাবা মার সামনে সন্তানকে মাল কাঁচা দেওয়া শিখাইতেছেন। আপনার ছোট মেয়ে ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, ছোট্ট মেয়েকে দিয়ে ড্যান্স শিখাইতেছেন যে আগামী 26 মার্চ স্কুলে অনুষ্ঠান হবে, কিভাবে ড্যান্স দেওয়া যায়। আপনার ছেলেকে আপনি লজ্জাহীন বানাইতেছেন, আপনার মেয়েকে আপনি লজ্জা বলতে কি জিনিস সেটা শিক্ষা দিতেছেন না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে কঠিন একটা জিনিস চলে আসছে। আল্লাহর পয়গম্বর যখন কাবা ঘর ভেঙে গিয়েছিল, কুরাইশের মানুষগুলা যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন, এমন তো অবস্থার মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাবা ঘর নির্মাণ করতেছিলেন। কাবার মানুষগুলো পাথর নিয়ে এসে কাবার ঘরের কাছে রাখতেছেন, বাকি মানুষগুলো কাবার ওয়ালের মধ্যে লাগাইতেছেন। এক পর্যায়ে দেখা যায় ছোট্ট ছোট্ট ছেলেরা যখন পাথর উবাইতেছেন, পাথর কাঁধে উবাইতে কষ্ট হয়ে যায়। মানুষগুলো পরামর্শ দিল, দেখো এখন বাড়িতে যাওয়ার সময় নাই, যার যার পরনে লুঙ্গি আছে লুঙ্গিগুলো খুলো আর কাঁধের মধ্যে ভাঁজ করে নাও, তার উপরে পাথর নাও, তারপরে কাবা ঘরের কাছে নিয়ে যাও। সমস্ত ছেলেগুলো অনুসরণ করলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে তাকিয়ে দেখতেছেন আর ভাবতেছেন কি হবে, কি করব। এমন তো অবস্থার মধ্যে হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ডাক দিয়ে কইলেন, বাবা সমস্ত ছেলেগুলা কাপড় পরনের লুঙ্গি খুলে ভাঁজ করে কাঁধের মধ্যে নিয়েছেন, পাথর উবাচ্ছেন, তুমি কেন কষ্ট করে পাথর উবাচ্ছ? তুমিও তোমার লুঙ্গিটা খুলো। বলে, চাচা আমি লুঙ্গি খুলবো না কেন? লজ্জা লাগে। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হইতে মুসলমানদের একটি ঈমানের একটি অঙ্গ, আমি এটা খুলতে পারি না। এমন অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের লুঙ্গির কানি ধরে আবু তালেব যখন টান দিয়েছেন গো, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ওই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জিনিসটা শিক্ষা দিয়েছেন, লজ্জাশীলতা কাকে বলে। আপনার সন্তানকে আপনি বেশরম বানাইতেছেন, আপনার সন্তানকে আপনি লজ্জাহীন বানাইতেছেন। এমন অবস্থার মধ্যে শিখতে হবে, সন্তানকে লজ্জা শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে শরম শিক্ষা দিতে হবে। আপনি যেখানেই যান না কেন সেখানেই আজকে যদি শোনেন আপনার মেয়েটা হাজার হাজার মানুষের সামনে, দর্শকের সামনে এরকম ড্যান্স দিয়ে মন মাতিয়েছে, আপনি খুশি হয়েছেন ঠিক, কিন্তু হাসরের ময়দানে আপনার বাবার গলায় রশি লাগিয়ে তারপরে এ মেয়ে জাহান্নামে নিয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা, আমার ভাইরা আমার, হাসরের ময়দানে একজন মহিলা 4 জন আসামি ছাড়া সে জাহান্নামে যাবে না। 4 জন, একজন মহিলাকে যখন তার করা হবে,
তোমার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গিয়েছে। মহিলা ডাক দিয়ে বলবে, মালিক আপনি আমাকে জাহান্নামের ফয়সালা করেছেন, আমার কৃতকর্মের ফল আপনি দিচ্ছেন, এজন্য আমার মনে কোনো ধরনের আফসোস নাই, আমার মনে কোনো ধরনের কষ্ট নাই। তবে আপনার কাছে শেষ একটা আরজি আমার আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কি আরজি একটু শোনায় দাও। বলবো, আল্লাহ গো, আমাকে পৃথিবীর মধ্যে আপনি নারী হিসেবে পাঠিয়েছিলেন একজনের ঘরে, যে আমাকে জন্ম দিয়েছে, আমাকে লালন পালন করেছে, আমাকে খাইয়ে পরিয়ে বড় করেছে, এরকম সব যার কলিজার টুকরা আমি ছিলাম আমার বাবা। পৃথিবীর মধ্যে আমার বাবার কলিজার টুকরা আমি ছিলাম। বাবা আমাকে সব শিক্ষা দিয়েছে, আমাকে লজ্জা শিক্ষা দেয় নাই। বাবা আমাকে সব শিক্ষা দিয়েছে, আমাকে পর্দা শিক্ষা দেয় নাই। বাবা আমাকে সব শিক্ষা দিয়েছে, আমাকে দিন শিক্ষা দেয় নাই। ও মালিক, আমি আজকে জাহান্নামে যাব, একা যাইতে রাজি না, আমার সাথে আপনি আমার বাবাকেও দিয়ে দেন। বাবাকে হাজির করা হবে। 2 নম্বর বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব, তবে আমার 2য় নম্বর আরজি হইতেছে আমার ভাইকে আমার সাথে দিয়ে দেন। আল্লাহ জিজ্ঞেস করবে, কেন তোমার ভাইকে দেওয়া হবে? ভাইকে এই কারণে আপনি দিবেন গো মালিক, ভাই আমাকে দুনিয়ার মধ্যে শাসন করেছে, ভিন্ন ভিন্ন কাজে আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে কোন কাজ কিভাবে করতে হবে শিক্ষা দিয়েছে। আমি বেপরদায় চলেছি গো মালিক, আমি কত স্কুলে ডান্স দিয়েছি, কত স্কুলে গান দিয়েছি, কত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়েছি, আমাকে কোনোদিন আমার ভাই নিষেধ করেনি, বরং আমার ভাই আমাকে উৎসাহ প্রদান করেছে। তার কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি। আল্লাহ আপনি আমার সাথে আমার ভাইয়ের ব্যবস্থাই করে দেন, আমার ভাই আমার সাথে আমার ভাই আমাকে জাহান্নামে যায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তুমি 4 জনের কথা বলেছো, 2 জন গেলে আর কে কে আছে? 3 নম্বর, আমার সবচেয়ে প্রিয়তম, যার হাতে আমার বাবা মা সুপর্দ করে দিয়েছেন, আমার জীবন যৌবন সবকিছু যার জন্য আমি ব্যয় করে দিয়েছি, আমার প্রাণের প্রিয়তম স্বামী, যে স্বামীর জন্য আমি রাতকে রাত বসে থাকতাম, যে স্বামীর খেদমত আমি করতাম, যে স্বামী যাহা বলতো তাহাই মানতাম গো মালিক, সেই স্বামী আমাকে সব আদেশ নিষেধ করেছে, কিন্তু আমাকে দিন শিক্ষা দেয় নাই, ধর্ম শিক্ষা দেয় নাই, পর্দা শিক্ষা দেয় নাই। আল্লাহ দয়া করে আমার স্বামীকেও আমার সাথে আপনি দিয়ে দেন। 4র্থ নম্বর আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি 4র্থ নম্বরে এমন একজন ব্যক্তির কথা বলবো, আল্লাহ যার কথা বলতে আমার কষ্ট হয়, যাকে আমি পেটে ধারণ করেছি 10 মাস 10 দিন, আমার গর্ভে ধারণ করেছি 10 মাস 10 দিন, তাকে গর্ভে ধারণ করিয়েছি, আমি 2টা বছর তাকে বুকের দুধ পান করিয়েছি। আল্লাহ তার আমি পেশাব পায়খানা পরিষ্কার করিয়েছি, তার জন্য আমি বহুদিন যাবত মন মতো ঘুম পাড়তে পারিনি। এমন একজন সন্তান যাকে লালন পালন করেছি, পেটে ধরেছি, এই সন্তান কোনোদিন আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো ধরনের আল্লাহ চেষ্টা করেনি। আজকে যতই কষ্ট হোক, আমার বাবার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার স্বামীর সাথে আমি আমার সন্তানকে নিয়ে জাহান্নামে যেতে চাই। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবাজিরা, আমার ভাইরা আমার, এই জন্য মেয়েদেরকে কিন্তু পর্দা শিক্ষা দিতে হবে, মেয়েদেরকে দিন শিক্ষা দিতে হবে, মেয়েদেরকেও কিন্তু লজ্জা শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। লজ্জা কাকে বলে এই জিনিসটা কিন্তু আল্লাহর পয়গম্বর শিক্ষা দিয়েছেন। আপনি যদি আল্লাহর পয়গম্বরের জীবন যৌবনকালের দিকে তাকিয়ে দেখেন, রাসূল যৌবনকাল কিভাবে কাটিয়েছেন। আল্লাহর পয়গম্বর যখন যৌবন অবস্থায় একটা সংগঠন করেছিলেন, যুবক মানুষরা কিন্তু সংগঠন করতে পারে, দেখবেন যুবকরা সংগঠন করে, ইদানিং কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে, মাহফিল করে। এক সময় সংগঠন করে যাত্রা করত, এক সময় সংগঠন করে তারা বিভিন্ন ধরনের খেলার আয়োজন করত। এখন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন যুবকেরা সংগঠন করে মাহফিলের আয়োজন করে। কথা বলেন ঠিক না ঠিক? আর এখন পর্যন্ত অনেক যুবক আছে, ঠান্ডার দিন রাতের বেলা ক্ষেতের ধান যখন কাটা হয়ে গেছে, সবাই মিলে সংগঠন করে তারপরে ভালো কোনো কাজে নিজের সংগঠন কাজে লাগায় না, না লাগিয়ে রাতের বেলায় ডেস্ক ভাড়া করে, নর্তকী ভাড়া করে, চাঁদা দিয়ে রাতের বেলায় ক্ষেতের মধ্যে এরকম পিকনিক খায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? এত সুন্দর করে ডেস্ক বাজায়, জমিন পর্যন্ত কাঁপাও যুবক। একটিবার একটু খেয়াল করে দেখো, এই জমিনের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? মালিক। জমিন তৈরি করেছেন,
এই জমিনের ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা কতজন কত ধরনের কাজ করে থাকি, কতজন কত ধরনের ভূমিকম্প রোধ করার জন্য রড ব্যবহার করে থাকি, নিচ থেকে পাইলিং করে তার উপর ঘর করে থাকি। একমাত্র কারণ হচ্ছে ভূমিকম্প থেকে বাঁচার জন্য। ভূমিকম্পের মানেই হচ্ছে জমিন কাঁপা। আরে আল্লাহর জমিনকে তুমি ডেস্ক বাজিয়ে কাঁপাচ্ছো। মনে দেখো যুবক, দুনিয়ার মধ্যে তোমার কেউ তোমার সঙ্গে সাথী হবে না। যারাই তোমার সঙ্গে ডেস্ক বাজিয়েছে তারাই তোমাকে গোসল দেওয়াবে, তারাই তোমার জানাজা করাবে, তারাই তোমাকে দাফন কাফন করাবে, তারাই তোমাকে দাফন করবে। কবরের মধ্যে কেউ যাবে না, কবরে তুমি একাই যাবা। একটিবার চক্ষু বন্ধ করে দেখো যুবক, ওই সময় যদি আল্লাহ তোমার কবরকে কাঁপিয়ে দেয়, কে সেখান থেকে রক্ষা করবে? কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, আমার যুবক ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সংগঠন করেছেন মানুষকে সুসংগঠিত করার জন্য। আল্লাহর পয়গম্বর সংগঠন তৈরি করেছেন মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর এরকম সংগঠন করেছেন মানুষের উপকার হয় সেজন্য। তুমি আজকে যোগ দিতেছো, আজকে ইসলামপন্থী লোক, মুসলমানের ঘরে জন্ম হয়েছে। অনেক যুবক আছে দেখবেন মুসলমানের গর্ভে জন্ম হয়েছে, বামপন্থী রাজনীতি করে। এরকম অনেক সময় রাজনীতি করতে করতে গিয়া তারা শেষ পর্যায়ে এই অবস্থায় চলে যায়। মুসলমানের ঘরে সন্তান এরকম দুই ঈদের নামাজে জায়নামাজ কান্দে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়ে, মাথার মধ্যে টুপি দিয়ে শুক্রবারে জায়নামাজ মসজিদে গিয়ে নামাজ আদায় করে, জানাজার সামনে সুন্দর সুন্দর বক্তব্য দেয়। এই মুসলমানের সন্তান আবার এমন একটা সময় চলে আসে যখন এদেশের মধ্যে এই মুসলমানের সন্তান নাই আল্লাহর পয়গম্বরের উপর গালি দেয়। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার করে বলে দিতে চাই, আজকে প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে এদেশের মধ্যে সমস্ত বিএনপি লোক যদি আওয়ামী লীগ হয়ে যায় আমরা অবস্থা মনে করবো না। সমস্ত আওয়ামী লীগের লোকগুলো যদি বিএনপি হয়ে যায় বিশ্বাস করবো। জামাতের লোকগুলো যদি হেফাজত হয়ে যায় অবিশ্বাসের কিছু নাই। হেফাজতের লোকগুলো যদি অন্যদিকে চলে যায় অবিশ্বাসের কিছু নাই। আমাদের দেশের মধ্যে, যে দেশের মধ্যে আল্লাহু আকবার ধ্বনিতে এরকম আযান ধ্বনিতে মানুষ ঘুম ভাঙে, যে দেশে আল্লাহু আকবার ধ্বনি শুনে দেশের শিশু সন্তানরা ঘুমাতে যায়, সেই দেশের মধ্যে আর যা হয় হোক, আমার পয়গম্বরকে নিয়ে যদি কেউ কখন কোন ধরনের গালি দেয়, আমার পয়গম্বরের উপর যদি ভিন্ন ধরনের বিন্দু পরিমাণ আঘাত আসে, দুনিয়ায় আমরা থাকতে আমাদের শরীরে ততক্ষণ পর্যন্ত রক্ত আসো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের দুশমনের বিরুদ্ধে লড়াই দেব। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ বলেন ঠিক না ঠিক? এই জন্য দেখবেন মাঝে মাঝেই রাসূলের বিরুদ্ধে কথা বলে, এরাও কিন্তু মুসলমান। কথা ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক? রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরাও কিন্তু মুসলমান। এরা এই সমস্ত মুসলমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এতদিন শুনতাম বিভিন্ন জায়গায় নাস্তিকরা এই সমস্ত কথা বলে, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে নাস্তিকের এজেন্ট গুলা দেশের বিভিন্ন জায়গায় বাস্তবায়ন, তাদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চর অঞ্চল করে বেছে নিয়েছে। নিয়ে মুসলমানের নাম ধরে, মুসলমানের শুরুতে, মুসলমানের মসজিদে, মুসলমানদের সমাজে থেকে গরু জবাই করে খেয়ে দিয়ে মুসলমানের সন্তানাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদেরকে নাস্তিকতার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য উলামা একরাম যা বলে সেই দিকে যাবেন। বর্তমান সময় দেখবেন আহলে কোরআন নামে কিছু ফিতনাবাজ আছে, আহলে হাদিস নামে ফিতনাবাজ আছে, কাদিয়ানি ফিতনা তো আছে, সাথে সাথে ইদানিং জড়িত হয়েছে সাদিয়ানি ফিতনা। সমস্ত ফিতনা থেকে রক্ষা করার জন্য একমাত্র মাধ্যম হলো উলামা একরাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য উলামা একরাম যাহা বলবে তাহাই মানতে হবে। উলামা একরাম সুসংগঠিত যেদিকে করতে চাই, যে সংগঠনের দিকে আহ্বান করে সেদিকে যাবেন, তাহলে জীবনটা কাজে লাগবে। কারণ হাসরের ময়দানে যাওয়ার পরে দেখবেন, হাদিসের ভাষায় আমি জিনিসটা একটু সুন্দর করে বলতেছি, হাসরের ময়দানে যাওয়ার পরে দেখবেন যে নেতার পাশ ধরছে, নেতা এক জায়গায় দাঁড়ায় আছে। নেতাকে জিজ্ঞাসা করেন, নেতা দুনিয়ায় আপনার পিছনে ছিলাম, আপনার পিছনে থাকতে থাকতে আমার জীবন যৌবন সব শেষ করে দিছি, আজকে হাসরের ময়দানে যে বিপদে পড়ছি, এই বিপদ থেকে আপনি একটু রক্ষা করেন। নেতা বলবে, কি আমার আজকে মহা সমস্যা, আমি নিজেই সমস্যা, তোকে কতক্ষণে বাঁচাবো? উলামা একরামের পাশ ধরবেন, উলামা একরামকে নেতা হিসেবে মানবেন, তাদের সংগঠনে যোগ দেবেন, তাদের নেতৃত্ব মেনে নেবেন। যতক্ষণ আল্লাহর সাথে একজন আলেম শেষ পর্যন্ত যুদ্ধ করবে, ঝগড়া করবে, আল্লাহ আমার মহব্বতের একজন মানুষ আছে, আল্লাহ আমার মহব্বতের দুইজন মানুষ আছে, নিতে 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 জাহান্নামের শেষ পর্যায়ে একজন আলেমকে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে যাও, তোর যতগুলো মন চায় টেনে নিয়ে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। हर घड़ी देने के तैयार है,
हर घड़ी देने के तैयार है, जो न मांगे उससे तो बेजार है। आवाज দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ও মুসলমান আমার ভাইরা আমার মালিক ডাক দিবেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি। রহমাতুল লিল আলামিন নবীকে আমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছি তোমাদের জন্য রহমত স্বরূপ। তোমাদের যেখানে অন্যায় হবে আমার নবী সেখানেই যাবে ন্যায় কায়েম করার জন্য, যেখানে অন্যায় হবে সেখানে আমার নবী যাবে ন্যায় কায়েম করার জন্য। রহমতের নবী অনেক সময় ইসলামকে, ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কিন্তু কঠোর হয়েছেন। দয়াল নবী অনেক জায়গায় কঠিন হয়েছেন শুধুমাত্র ইসলামের জন্য। মদিনার মধ্যে ফাতেমা নামে একজন বড় বংশের একজন মেয়ে এক সময় চুরি করে বসে। চুরি করার পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে, ওগো আল্লাহর পয়গম্বর, অমুক মহিলা তো অমুক বংশের একজন নাম করা মেয়ে, সে তো চুরি করে ফেলেছে, তার ব্যাপারটা কি করা যায়? পয়গম্বর বলেন, বিচার যে আল্লাহর পক্ষ থেকে তাই করা হবে, এর বাইরে কোনো বিচার করা হবে না। সাহাবায়ে কেরাম মিলে আর অনেকগুলো মানুষ মিলে পরামর্শ করলেন, এই মদিনার মধ্যে, মক্কা থেকে আমরা মদিনায় চলে হিজরত করে চলে এসেছি। আজকে মদিনার মধ্যে যদি তারা আমাদের মধ্যে পেঁচ লাগায় দেয়, আজকে যদি তার হাত কেটে দেওয়া হয়, এমন তো অবস্থার মধ্যে তো এই মানুষগুলো আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে দিবে। এমন তো অবস্থার মধ্যে আমাদের কি অবস্থান হবে? পয়গম্বরের কাছে সুপারিশের জন্য হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। হযরত উসামা গিয়ে আল্লাহর পয়গম্বরকে বলতেছিল, গো আল্লাহর পয়গম্বর, অধিকাংশ মানুষগুলো খেয়াল দিয়েছেন, এর এই মহিলার বিচারটা একটু হালকা করা যায় কিনা। রাসূল জিজ্ঞাসা করলেন, কেন? বলে যে এই মহিলা তো একজন ধনাঢ্য পরিবারের মহিলা, এই মহিলা তো একজন নামকরা ফ্যামিলির মহিলা, তার ব্যাপারে যদি আপনি আল্লাহর পক্ষ থেকে যে রায় হয়েছে সেই ঘোষণা যদি আপনি দিয়ে দেন, বাস্তবায়ন করতে যান, তার যদি হাত কেটে দেন পয়গম্বর, আমরা সন্দিহান হচ্ছে, আমাদের সন্দেহ হচ্ছে, এই এলাকার মানুষ যারা আছে তারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, আর বিদ্রোহ ঘোষণা করলেই হইতে পারে তাদের সাথে আমাদের যুদ্ধ বিগ্রহ হবে, হয়তোবা মদিনা থেকে আবার মক্কার মতো এখান থেকে চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, উসামা, আমি তো বিচারের ফয়সালা নির্ধারণ করি নাই, চুরি করলে কোন ধরনের সাজা হয় এই সাজা তো আমার মালিক আমাকে দিয়েছেন, এই সিস্টেম তো আমার মালিক আমাকে শিক্ষা দিয়েছেন। আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা এসেছে, চোর এবং চুন্নি তাকে হাত কেটে দিতে হবে। এই চুরি যদি আমার কলিজার টুকরা হযরত ফাতেমাও করত, আমি রাসূল তার হাত কাটতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকার মধ্যে অনেক সময় দেখবেন বিচার হয় মানুষের মুখ দেখে, বিচার হয় মানুষের অর্থ দেখে, বিচার হয় মানুষের চেহারা দেখে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? একজন গরিব মানুষ বিচারকের কাছে সে জমি, একজন দেখা প্রতিবেশী একজনের কাছে জমি পায়, সে গেছে বিচারকের কাছে, বিচারককে এই প্রতিবেশী আগে টাকা দিয়ে আসছে, একটু ভাই মেম্বার বা চেয়ারম্যান সাহেব একটু দেখেন, আমার জিনিসটা একটু খেয়াল করেন। বিচার যখন বসছে সবকিছু শোনার পরে গরিব মানুষ, অসহায় মানুষ নুন আনতে পান্তা পড়ায় টুলটুল করে চাইছে চারিদিকে কি হবে না হবে। হঠাৎ করে চেয়ারম্যান ধমকাতে চাই, তুমি কি বেশি বোঝা আমাদের চেয়ে? ওই জমি তো সেই পায়, জমি সে দখল, তার দখল আছে, সেই জমি ভোগ করবে, বিচার এখানে শেষ। কথা বলেন, এরকম বিচারক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ও দুনিয়ার বিচারকটা একটু খেয়াল করে দেখো, এই লোকটা যখন রাতের অন্ধকারে চোখের পানি ফেলে দিয়ে সবচেয়ে আকামুল হাকিমিন, সবচেয়ে বিচারকের বড় বিচারকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আসমানের মালিক, দুনিয়ার মধ্যে আমি ন্যায় বিচার চেয়েছিলাম, আল্লাহ আমি ন্যায় বিচার পাই নাই। আপনার রাসূল কিভাবে বিচার প্রতিষ্ঠা করেছেন আর এরা কিভাবে বিচার প্রতিষ্ঠা করতেছে? আপনার পয়গম্বর দুনিয়ার মধ্যে কোন মাপের বিচার করেছেন, এরা কোন মাপের বিচার করতেছে? আল্লাহ আপনার কাছে আমি বিচার দিয়ে রাখলাম, ওগো আল্লাহ আপনি এই বিচারে একটা ফয়সালা করে দিবেন। দেখবেন এরকম বিচার দেওয়ার পরে আজ হোক আর কাল হোক, 2 দিন পরে হোক আর 2 দিন আগে হোক, এই লোকের চোখের পানি কখনো বৃথা যাবে না। মালিক তার চোখের পানি কবুল করে এইরকম 2 নম্বর বিচারের বিচারকের বিচারক কিন্তু এই জমিনের মধ্যে করবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? ও মুসলমান বাবাজিরা, আমার ভাইরা আমার,
আল্লাহর পয়গম্বরের 63 বছরের জিন্দেগি বলার মতো আমার সামান্য সময়ের মধ্যে অতটুকু ক্যাপাসিটি আমার নাই। আল্লাহর পয়গম্বর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, আম্মা জান আয়েশাকে রাসূলের চরিত্র কি ছিল? আম্মা জান আয়েশা বলতেছে, আমাকে রাসূলের চরিত্র সম্পর্কে কেন জিজ্ঞাসা করা, আমি কয়টা বলবো? বলে, আপনি তো রাসূলের সবচেয়ে প্রাণের প্রিয়, তোমার কাছের স্ত্রী ছিলেন, আপনি একটু বলেন রাসূলের চরিত্র কি ছিল? আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, খুলুকুহু আল কুরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের চরিত্র ছিল পুরা কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো কোরআন শরীফ আমরা বানাই নিছি, খতম করার জন্য কোরআন শরীফ খতম দেওয়া লাগবে, মুনশি খাওয়ার জন্য কোরআন শরীফ খতম দেওয়া লাগবে, নতুন বাড়ি করলে কোরআন শরীফ খতম দেওয়া লাগবে, তাবিজ দোয়া লেখার জন্য কোরআন শরীফের দোয়া লেখে তাবিজের গলায় লটকাইতে হবে, মানুষ বলে সেখানে কোরআন শরীফ পড়তে হবে। এটা মনে কোরআন শরীফের কাজ মনে করি, কিন্তু আল্লাহর পয়গম্বরের স্ত্রী বলতেছে খুলুকুহু আল কুরআন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল পুরা কোরআন শরীফ। আল্লাহু আকবার, আওয়াজ দেন আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র নিয়ে যদি কেউ কোনোদিন কথা বলে, অতীতে যারা বলেছে তাদের কেউ ছাড় দেওয়া হয়নি। এখন পর্যন্ত যারা বিভিন্ন ভাবে আমার নবীর চরিত্রের মধ্যে আঘাত করতেছে, এমনকি মুসলমানদের নাম ধরে মুসলমানদের সমাজের মধ্যে বসবাস করতেছে, মুসলমানদের সমাজে গরু কুরবানি করে জবাই দিয়ে খাইতেছে, মুসলমানদের সাথে আত্মীয়তা করতেছে, মসজিদে গিয়ে ডাকটি নিয়ে তাবলীগ জামাতের নাম দিয়ে সাতপন্থী সাদিয়ানি গ্রুপ যারা আলেম বিদ্বেষী কথা বলতেছে, রাসূলের চরিত্র নিয়ে তারাও আঘাত করেছে, এদেরকেও আমরা বিন্দু পরিমাণের সাথ দিতে রাজি নয়। আস্তে বলেন, কে ভয় পাইলেন? আওয়াজ দিয়ে বলেন, ভয় পাইলেন? ওয়াজ তো আমি করতেছি, সমস্যা হলে আমার হবে, অতীতেও হয়েছে। ওয়াজ করে বাসার দিকে ফিরতেছি, রাস্তায় এসে দেখি ব্যারিকেড দিয়ে আছে, গাড়ি থামায়, যে কি করবা? চিন্তা করে দেখেন। এই জন্য হক কথা যেটা সেটা কিন্তু বলতে হবে। কি বলেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন, হক কথা বলা লাগবে কিনা? হক কথা কে বলবে? উলামায়ে কেরাম বলবে, নাকি বলেন? উলামায়ে কেরামের কাছে হক শুনতে হবে। উলামায়ে কেরাম দেশ রক্ষা করার জন্য যেরকম সেনাবাহিনীর প্রয়োজন, রাষ্ট্রের পাহারাদারির যেরকম বিডিআরের প্রয়োজন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যেরকম পুলিশের প্রয়োজন, এদেশে ইসলাম সঠিকভাবে পরিচালনা করার জন্য উলামায়ে কেরামের প্রয়োজন। আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, ঠিক না ঠিক? এই জন্য উলামায়ে কেরাম যাহাই বলে তাহাই করতে হবে। উলামায়ে কেরাম যেভাবে বলে সেভাবে চলতে হবে। কারণ আমাদের ইসলাম কত সহিংসতা শিক্ষা দেয় না, আমাদের রাসূল কোনো সহিংসতা শিক্ষা দেয়নি, আমাদের রাসূলের দ্বারা কেউ কষ্ট হবে এটা রাসূল কখনো শিক্ষা দেয়নি, আমাদের রাসূলের দ্বারা কেউ কষ্ট হবে এটা রাসূল কখনো শিক্ষা দেয়নি। আমাদের রাসূল যাহা শিক্ষা দিয়েছে সব সঠিক শিক্ষা দিয়েছে। আমাদের রাসূল বিন্দু পরিমাণ কষ্ট পায় এটা কখনো শিক্ষা দেয়নি। আমাদের রাসূলের শিক্ষা সঠিক শিক্ষা। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? ও মুসলমান বাবাজিরা, আমার ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন খুলুকুহু আল কুরআন। আল্লাহর পয়গম্বরের চরিত্র ছিল কোরআন শরীফের পুরাটাই। রাসূলের অনেক মানুষ মুসলমান সম্পর্কে জানে না, ইমানদার সম্পর্কে জানে না। ইমানদারকে বিভিন্ন সময় মুসলমানদেরকে জঙ্গি হিসেবে মানুষের সামনে পরিচিত করার চেষ্টা করে, বিশেষ করে আলেমদেরকে জঙ্গি এবং তালিবান বলে গালি দেওয়ার চেষ্টা করে। কথা বলেন, ঠিক না ঠিক? অথচ আমার পয়গম্বর কেমন ছিলেন একটু সেকেন্ড রাসূলের সিরাতের মধ্যে এটাও একটা ঘটনা। ফতে মক্কা, মক্কা যেদিন বিজয় ঘোষণা করেন আল্লাহর পয়গম্বর, সেদিন মক্কার নতুন শাসক নিযুক্ত হয়েছেন। আল্লাহর পয়গম্বর মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াইতেছেন আর দেখতেছেন অতীতের স্মৃতিগুলো তার মনে পড়তেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন, এই মক্কায় আমার জন্মগ্রহণ হয়েছিল, মক্কার মধ্যে আমি 53টা বছর অতিক্রম করেছি। আল্লাহ গো, এই মক্কার মধ্যে আমি থাকতে পারি নাই একমাত্র কাফেরদের কারণে, আল্লাহ একমাত্র মুশরিকদের কারণে মক্কার মধ্যে থাকতে পারি নাই। বাবার জন্মভূমি, মায়ের জন্মভূমি, এরকম বাবার জন্মঘরে বাবার যে 14 গোষ্ঠী আছে তাদের এই ভূমি ছেড়ে আজকে আমাকে চলে যেতে হয়েছে। তার কারণ হইতেছে একটাই, আমি ওয়াহদানিয়াতের হকের দাওয়াত দিয়েছি, আপনার প্রতি দেখেছি, সেই কারণেই রাতের অন্ধকারে এই মক্কা ত্যাগ করে আমার মাতৃভূমি ছেড়ে আমাকে চলে যাইতে হয়েছে। আল্লাহ আল্লাহ, আজকে আপনি এমন একটা সময় দিয়েছেন, এমন একটা মুহূর্ত দিয়েছেন তো মালিক, শুধুমাত্র মদিনা নয় মক্কার সহ আজকে আমি বিজয়ী নেতা। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিবেন আল্লাহু আকবার। বিজয়ী নেতা
তাকিয়ে তাকিয়ে দেখতেছেন কে কোথায় কি করে, রাস্তার আনাচে কানাচে বেড়াইতেছেন। আল্লাহর পয়গম্বর তাকিয়ে তাকিয়ে দেখেন একজন বুড়ি মানুষ মাথায় হাতের মধ্যে একটা সুন্দর একটা গাঠুরি নিয়ে, একটা পোটলা নিয়ে হাঁটতেছেন। এক হাতের মধ্যে লাঠি, আরেক হাতের মধ্যে একটা গাঠুরি, এটা নিয়ে হাঁটতেছেন। আল্লাহর পয়গম্বর অনেকক্ষণ তাকিয়ে থাকলেন আর দেখলেন যে মহিলা মনে 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 মুখে দিয়ে যেন কি বলতেছে বোঝা যায় না, এবং অনেক কষ্ট হচ্ছে তার এই পোটলাটা নিয়ে হাঁটার জন্য। তার সামনে অনেক মানুষ চলে গেছে, মহিলা পিছনে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর তার কাছে যে জিজ্ঞাসা করেন, মা গো আপনি কোথায় যাবেন, আপনার কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি, কোথায় যাওয়ার জন্য বের হয়েছেন? মহিলা ডাক দিয়ে বলতেছেন যে বাবা দেখো, আমরা এতদিন মক্কাতে খুব ভালোই ছিলাম। একজন এই মক্কার কুরাইশ বংশের একজন ছেলে আব্দুল্লাহ, তার একজন সন্ত্রাসী ছেলে আছে মুহাম্মদ, তার ভয় আজকে বলাইতেছি, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন আপনি কি মুহাম্মদকে চিনেন? কয় না। কয় চিনেন না যেহেতু তাহলে বলেন আপনি কোথায় যাবেন? আমার সমস্ত আত্মীয় স্বজন পাহাড়ের ওই কিনারায় চলে গেছে আত্মরক্ষা করার জন্য, আমিও সেখানে যাচ্ছি। কিন্তু আমার বয়স বেশি হওয়ার কারণে বয়সের ভারে আমি নয়ে পড়ছি, আমার গাঠুরি নিয়ে আমি চলতে পারতেছি না, এই জন্য আমি পিছনে পড়ে গেছি। বাবা তুমি কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাক দিয়ে বলেন আমি কে সেটা আপনার জানার দরকার নেই, আপনার গাঠুরিটা আমার হাতের মধ্যে দেন, আমার পোটলাটা আপনার পোটলাটা আমার হাতের মধ্যে দেন। নবী মুহাম্মদ মাথার মধ্যে তার গাঠুরি উঠায় নিয়া মহিলার সামনের দিকে হাঁটে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের সর্দার পিছনে পিছনে হাঁটে। কিছুক্ষণ আবার যখন যায় বুড়ি মহিলাকে জিজ্ঞাসা করে, মা গো বাল্য বয়সে আমার মা মারা গিয়েছে, মায়ের আদর ভালোবাসা আমার তেমন মনে নেই, আপনি আমার মায়ের বয়স, আপনি অনেকক্ষণ থেকে হাঁটতেছেন, আপনার কষ্ট হচ্ছে, বলেন আপনি কিছু খাবেন কিনা, আপনার পানির পিপাসা লেগেছে, আমি পানির ব্যবস্থা করে দিচ্ছি, আপনার খানার কোনো জিনিসের প্রয়োজন আছে কিনা আপনি বলেন, আমি একটু নাস্তার ব্যবস্থা করে দেই। মহিলা বলে না আমার কিছু লাগবে না, আমাকে জায়গা মতো একটু আত্মীয় স্বজনের কাছে পৌঁছায় দাও। এমন তো অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বর আবার কিছুক্ষণ যাওয়ার পরে মহিলাকে ডাক দিয়ে বলেন, ও মা আপনি একটু রেস্ট নেন, আপনি অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন। এই মহিলা বলে বাবা এদিকে আসো, কাছের মধ্যে নিয়ে গেছেন, মাথার মধ্যে হাত বুলাই বলতেছিল, ও বাবা মক্কার মধ্যে অনেক যুবক দেখেছি, অনেক মানুষ দেখেছি, আমার আত্মীয় স্বজন আমাকে ফেলে তারা সামনে চলে গিয়েছে, আমার পেটের সন্তানরা আমাকে ফেলে তারা নিজের আত্মরক্ষার জন্য ভিতরে চলে গিয়েছে, আমার স্বামী যে ছিল সেও কিন্তু আমাকে ফেলে চলে গিয়েছে। এমন তুমি কোন যুবক বাবা, কেন আজকে আমার এই বিপদের সময় কাছে চলে আসছো, কারণটা কি একটু বলো? বলে আম্মা জান আপনার মতো মানুষের সহায়তা করাই হচ্ছে আমার কাজ, আমার আপনার পরিচয় জানার দরকার নেই, আপনি কোথায় যাবেন আমাকে সাথে নিয়ে চলেন। আল্লাহর পয়গম্বর আবার গাঠুরি মাথার মধ্যে নিয়ে পিছনে পিছনে সামনে যান, সামনের দিকে মহিলা চলে যাচ্ছেন। যাইতে যাইতে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে মানুষগুলো অপেক্ষা করতেছেন, কে কে আসবে, তাদেরকে হাত দিয়ে ইশারা করতেছেন চলে আসো চলে আসো। এমন তো অবস্থায় পাহাড়ের কাছে যখন চলে গেলেন, মানুষ গেলে তাকিয়ে বাড়িয়ে বাড়ে দেখতেছেন যে বুড়া আসতেছে। এই বুড়ি মহিলার পাশে যে লোকটা, সেই লোকটা অন্য কেউ নাই, আমাদের চির দুশমন মুহাম্মদ। সে তো তাকিয়ে তাকিয়ে সবাই আশ্চর্য হয়ে গিয়েছেন, বারে বারে চোখ কসলাইতেছেন আর খেয়াল করে দেখতেছেন এটা আসলে সঠিক দেখতেছি না ব্যাঠিক দেখতেছি। কাছাকাছি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে এক পর্যায়ে বলতেছেন, ওখান থেকে বলতেছেন যে বুড়ি তুমি কাকে সাথে করে নিয়ে আসছো, কাকে সাথে করে নিয়ে আসছো? এ পর্যন্ত বুড়ি বলতেছে দেখো আমি কাকে সাথে করে নিয়েছি তার পরিচয় জানি না, তবে আমার কাছে মনে হয় আমার বাবা যদি জন্ম দিয়ে আমাকে উপকার করে থাকে, আমার স্বামী যদি আমাকে ভাত কাপড় দিয়ে উপকার করে থাকে, আমার সন্তানরা যদি আমাকে খেদমত করে উপকার করে থাকে, তার চেয়েও এই বিপদের মুহূর্তে সে আমাকে বেশি উপকার করেছে, তার মতো পরোপকারী এত ভালো মানুষ আর মক্কাতে হয় না। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এমন তো অবস্থার মধ্যে উপর থেকে আওয়াজ আসলো, বুড়ি তুমি যাকে সাথে নিয়ে আসছো সেই হইতেছে আমাদের চির দুশমন, সবচেয়ে মক্কার বড় টেররিস্ট এবং সন্ত্রাসী মুহাম্মদ, তার ভয়েই তো আমরা চলে আসছি, আমাদের পিছনে তুমি আসছো। এ কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে এই বুড়া মহিলা মানুষটা দৌড়িয়ে গিয়ে আল্লাহর পয়গম্বরের পা জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও মক্কার যুবকেরা
যারা আজকে এই মানুষটাকে সন্ত্রাসী বলতেছো, রাষ্ট্রদ্রোহী বলতেছো, খারাপ বলতেছো, টেররিস্ট বলতেছো, তাদেরকে আমি বলতে চাই পৃথিবীর জমিনে এমন ভালো মানুষ আর হয় না গো। যদি বাঁচতে চাও আমার সাথে চলে আসো, আমার সাথে কাছে চলে আসো। এই মহিলার আবেগ দেখে, কান্না দেখে সমস্ত মানুষ যারা পুলে পলাইছিল ওই সময় নিজের বাড়ির ছেড়ে চলে গিয়েছিল আত্মরক্ষার জন্য, সবাই কাছাকাছি চলে আসলেন। মহিলা বললেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে একজন বয়স্ক মানুষ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে একজন মুরব্বী মানুষ। আমি একটা কথা বলি, যদি বাঁচতে চাও দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে, এই মুহূর্তে আমার সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সকলেই মুসলমান হয়ে যাও। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। हर गरीब देने के तैयार है, हर गरीब देने के तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। आवाज দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে আমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন তাই কিন্তু অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহর পয়গম্বরের সিরাতকে মানা হবে, আল্লাহর পয়গম্বরের সিরাতকে মানা হবে। আল্লাহর পয়গম্বর কিভাবে চলেছেন সেভাবে আমাকে চলতে হবে। আল্লাহর পয়গম্বর কোনটা করতে বলেছেন সেটা আমাকে করতে হবে। আল্লাহর পয়গম্বর কোনটা নিষেধ করেছেন সেটা আমাকে ছাড়তে হবে। আল্লাহর পয়গম্বর যাহা যাহা করতে বলেছেন, যেমনে যেমনে করতে বলেছেন, কোন কথা ছাড়া ওই জায়গার মধ্যে নিজের গর্দান থেকে নয় দিতে হবে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান বাবাজিরা, আমার ভাইরা আমার, আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসেন তাই কিন্তু আমাদেরকে মানতে হবে। আমরা যদি এগুলা না মানি, আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। কারণ একটু তাকিয়ে দেখেন, কয়েকদিন পরে পরে আমাদের দেশের মধ্যে ভূমিধস হয়, ভূমিকম্প হয়, বন্যা হয়, অ্যাক্সিডেন্ট হয়, আগুন লাগে, মানুষ মারা যায়, লঞ্চে আগুন, ট্রেনে আগুন, সব জায়গার মধ্যে আগুন আর আগুন, মানুষ মারা যাচ্ছে। তার মূল কারণটাই হচ্ছে আমরা আল্লাহর পয়গম্বরের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহর